নমস্কার বন্ধুরা, আমি কিষানু আর আপনারা দেখছেন কিষানু হোম গার্ডেন। তো আজকে আমি দেখাবো খুব সহজ পদ্ধতিতে কিভাবে গাঁদা ফুলের ডাল থেকে চারা তৈরি করবেন খুবই কম সময়ে, মাত্র 1 সপ্তাহের মধ্যে। তো এর জন্য প্রথমেই বালি নিতে হবে এবং এই বালিটি ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো বালি জল দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেলে এই বালিটিকে এরকম টবে বা কিছুতে লোড করে নেবেন। তো আমি এখানে একটি গ্রো ব্যাগে এবং একটি ছোট টবে লোড করে নিয়েছি। অবশ্যই বালিটিকে ভালো করে ধুয়ে নিতে হবে। এই বালি ধোয়ার সময় অবশ্যই সার্ফ পাউডার দিয়ে দেবেন কিছু পরিমাণে, তাহলে ফাঙ্গাস লাগার আক্রমণটা ফাঙ্গাস আর লাগবে না এবং আপনার যে গাছের ডালটি কেটে বসাচ্ছেন সেটি অবশ্যই সাকসেসফুল হবে। তো অবশ্যই সার্ফ পাউডার মিশিয়ে ধুয়ে নেবেন বালিটিকে। তো এই গাঁদা গাছের ডালগুলি কাটার সময় অবশ্যই এরকম পজিশন দেখে কাটবেন। এখান দিয়ে নোট বেরোবে, এরকম জায়গা থেকে কাটবেন এবং এই ডাল দুদিকে কেটে দেবেন। এরকম পজিশন নিয়ে নেবেন, তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি এখান থেকে শিকড় বেরিয়ে যাবে। 1 সপ্তাহের মধ্যে এখান থেকে শিকড় বেরিয়ে যাবে। তো আপনারা অবশ্যই এরকম পজিশন নিয়ে ডালটিকে কেটে নেবেন। এরকম পজিশনে কাটার পরে অবশ্যই এগুলিকে সার্ফ ফাঙ্গিসাইডে একটু ধুয়ে নিলে ভালো হয়। তো আমি সার্ফ ফাঙ্গিসাইড এই গাছে দিইনি, আমি যেহেতু বালিগুলি সার্ফ ফাঙ্গিসাইড দিয়ে ধুয়ে নিয়েছিলাম, সেই জন্য এখানে আর সার্ফ ফাঙ্গিসাইড ইউজ করিনি। তো এখানে কুড়ি থাকলে অবশ্যই কেটে দিতে হবে। তো বন্ধুরা, কুড়ি থাকলে অবশ্যই কেটে ফেলবেন এবং খুব সহজভাবে এগুলিকে এক একটা করে বসিয়ে দেবেন। বেশি বসাবেন না, কিছুটা পরিমাণ বসিয়ে দেবেন। তো আমি বড়গুলো ওই ছোটোটাই বসাচ্ছি। এইভাবে বসানো থাকবে, 1 সপ্তাহের মধ্যে রেডি হয়ে যাবে চারা। তো বন্ধুরা, বসানো হয়ে গেলে এটিকে অবশ্যই ছিমাযুক্ত স্থানে রেখে দেবেন 1 সপ্তাহ। এই 1 সপ্তাহের জন্য রোদ খাওয়াবেন না। রোদ যদি না খাওয়ান তাহলে অবশ্যই সাকসেসফুল হয়ে 1 সপ্তাহের মধ্যে শিকড় হয়ে যাবে। তো অবশ্যই এগুলোকে সীমা জায়গায় রেখে দেবেন এবং মাঝে মাঝে জল স্প্রে করবেন। একদিন পর পর জল স্প্রে পুরো গাছের পাতা টাতা সমেত সব ভিজিয়ে দেবেন, নিচের বালিতেও ভিজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।